আজ হচ্ছে ছুটির দিন, তাই দেরি করেই ওঠা হয়। দেরি করে উঠে ঘুম থেকে উঠেই দেখছি বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে। সকাল সকালই বাজারে চলে গেছে আর একদম টাটকা চিংড়ি পেয়েছে, নিয়ে চলে এসছে। এবার এক একজনের এক এক রকম মত। কেউ বলছে পটল চিংড়ি করতে, কেউ বলছে চিংড়ি মালাইকারি, কেউ বলছে এঁচোড় চিংড়ি, এরকমভাবে বাড়িতে একটা চলছে। আমি সেই সুযোগে পটলটা কেটে নিয়েছি, আর কেটে বলছি পটল কাটা হয়ে গেছে, পটল চিংড়িই হবে। তারপর তাড়াতাড়ি করে নিয়েছি সব জোগাড়ের মধ্যে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, বলছি। প্রথমে আলু পটলটা কেটেছি, তারপর চিংড়িটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মশলার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই অ্যাড করব, মানে ইউজ করব রান্নার মধ্যে। আর আদা রসুনের পেস্ট করেছি, আর একটাতে করেছি কাজু, নারকেল আর সামান্য পরিমাণে পোস্ত, আর একটা লঙ্কা দিয়েছি। যেহেতু বাচ্চা খাবে সেহেতু লঙ্কাটা আমরা কমই দিই, ঝাল। আর কেউ ঝাল বেশি চাইলে সে দুটো তিনটে চারটে যেরকম ঝাল খাই দিতেই পারে। তো প্রথমে পটলটা বেশ লাল করে ভেজে নিলাম, আর সেই তেলেই আলুগুলো বেশ লাল করে ভেজে নিলাম। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এটা অন্য ব্যাপারে। সেটা হচ্ছে এটাই যে আমি যখন ভয়েস ওভার দিই তখন তোমরা অনেক রকম আমার ভিডিওতে ভয়েস শুনে থাকতে পারো। তো কিচ্ছু করার নেই, ওটা একটু প্লিজ তোমরা রিকোয়েস্ট করছি ম্যানেজ করে নিও। তার কারণ ছোটো বাচ্চার মা তো, আমি যেখানে যাব ও আমার পেছন পেছন চলে যায়, কিছুতেই সম্ভব হয় না ভয়েস ওভার ওকে ছাড়া দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো ঘুম থেকে উঠে গেছে, এখন বলছে আমার কোলে কোলেই থাকবে, কোলে কোলে নিয়েই ওকে রান্না করতে হবে। তো এটা আমার অভ্যেস হয়ে গেছে, কোনো অসুবিধে হয় না, বেশ ভালোই লাগে। আর তো এনজয় করে। তো দেখো ওই তেলেই আবার চিংড়িগুলো বেশ লাল করে ভেজে নিলাম। বেশি কড়া করে চিংড়ি না ভাজাই ভালো, কারণ ওটা একদম রাবারের মতন শক্ত হয়ে যায়, হালকা ভাজাই উচিত। তারপর সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বাটা পেঁয়াজ, যে একটু তেল ছেড়ে দিল। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ তো একটু নাড়াচাড়া বেশ ভালো করে করতেই হবে, না ছাড়া আদা রসুনের কাঁচা গন্ধটা যায় না, থেকেই যায় একই রকমভাবে। আর কাঁচা গন্ধ থাকলে না খাবারের টেস্টটাও পুরো নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। এরপর বেশ ভালো করে কষতে হবে, যত ভালো করে কষবে টেস্ট তত ভালো হবে। আর কুচি করা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে কষে নিতে হবে। দেখো কালারটা কী সুন্দর ছেড়েছে না। এরপর বেটে রাখা পোস্ত, কাজু, লঙ্কা আর নারকেল বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর দিলাম একটু মিট মশলা, এটা অপশনাল, অনেকেই দেয় না কিন্তু আমি দিই। তোমরা যারা দাওনি একবার জাস্ট দিয়ে দেখো, অসম্ভব রকমের ভালো টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলগুলো। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আলু পটলগুলোর সাথে মশলাটা, যাতে আলু পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর জল দেবে, কারণ কি আলু পটল দুটোই সেদ্ধ করতে হবে, সেই পরিমাণ জল দেবে। অনেকে ঝোল খেতে ভালোবাসে, অনেকে মাখা মাখা খেতে ভালোবাসে, যে যার যেরকম ইচ্ছে সে সেই রকম পরিমাণে ঝোল দেবে। আমি 15 মিনিট মতন জল দিয়ে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপর চিংড়িগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি আরেকটু জল দিয়েছি, কারণ কি একদম জলটা টেনে নিয়েছিল। আর এইদিকে দেখো আলুটা একদম বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ঘি দিলে একটা আলাদাই ফ্লেভার চলে আসে, আহা দারুণ গন্ধ বেরিয়েছে, সম্ভব রকমের ভালো গন্ধ। তো এই হলো। এরপর একটু 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের যে ফ্লেভারটা তরকারির মধ্যে যেন ছড়িয়ে পড়ে, সেই জন্য একটু তো ঢাকা দিয়ে রাখতেই হবে। তাহলেই তৈরি আমাদের পটল চিংড়ি। রুটি, লুচি, ভাত যা কিছুর সাথে খাওয়া যায়, শুধু মুখেও খাওয়া যায়, তাই না? এত দারুণ খেতে হয়েছিল। তো আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে এভাবে অবশ্যই বানাতে পারো। টাটা, বাই।